বেশ কিছু ডামাডোলের মধ্যে দিয়ে হলেও ইস্টবেঙ্গল দল কিন্তু আগামী মরশুমের জন্য দল গঠন শুরু করে দিয়েছে। শুরু করতেই হবে, কেননা তারা চ্যাম্পিয়ন দল, এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সামনের বছরও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দেখবে। আর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যে ব্যক্তিটি ছিলেন অস্কার বুজন, তিনি কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে দিয়েছিলেন যে তিনি ইস্টবেঙ্গল দল ছাড়তে চলেছেন। কিন্তু তারপরেও যেটা খবর শোনা যাচ্ছে সেটা হলো অস্কার বুজনের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আবার নতুন করে কথাবার্তা শুরু করেছে। অস্কার বুজনকেই চাইছেন কোচ হওয়ার জন্য বা দায়িত্ব সামলানোর জন্য দলের। এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ যে দলটা এতদিন পর চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটাকে যে চ্যাম্পিয়ন করিয়েছে, যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে কখনোই কোনো দল ছাড়তে চাইবে না। তো আপাতত যেটুকু খবর, যেটুকু রিউমার ঘোরাফেরা করছে সেটা হলো ইস্টবেঙ্গল দল আরও বেশি করে আগ্রহী হয়েছেন অস্কার বুজনকে তার দলের কোচের দায়িত্বটা সামলানোর জন্য। তবে ইনভেস্টর প্রবলেম লেগেই আছে, যে কারণে এখনো পর্যন্ত পুরোপুরি ফাইনাল হয়নি। একটা জিনিস গেল। দ্বিতীয় কথা হলো মিগুয়েল ফিগুয়েরা, যে প্লেয়ারটা কিন্তু এই বছর গোল্ডেন বল জিতেছে, যে প্লেয়ারটাকেও কিন্তু ধরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল দল। যদিও এই বছর তার সঙ্গে চুক্তি শেষ, কিন্তু তারপরেও আবার নতুন করে চুক্তি বৃদ্ধির পরিকল্পনা অনেকটা হাই হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তারপরে ডিফেন্সের যে মূল স্তম্ভ ছিল আনোয়ার আলীর পাশে যে বিদেশি প্লেয়ার কেভিন সিবিলে, তার সঙ্গেও কিন্তু চুক্তি এই বছরই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আবার এই প্লেয়ারটার সঙ্গে নতুন করে কথাবার্তা বলছে চুক্তি বাড়ানোর জন্য। চুক্তি বাড়াতেই হবে, কারণ আগামী আর একটা মরশুম যদি এই প্লেয়ারগুলো খেলে তাহলে কিন্তু আবার আর একটা মরশুম ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়ন হতে পারে। এরপর বাসিম রশিদ, যে প্লেয়ারটা কিন্তু মিডফিল্ডের মূল স্তম্ভ ছিল ইস্টবেঙ্গল দলের, মিগুয়েল ফিগুয়েরার পাশে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল প্লেয়ারটা এবং দলের ডিফেন্সিভ মিডফিল্ড খুব ভালোভাবে সামলাচ্ছিল। যে প্লেয়ারটার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছিলো এবং সেই প্লেয়ারটার সঙ্গে আবার নতুন করে চুক্তি বৃদ্ধি চলছে কথাবার্তা। তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারগুলোর সঙ্গে এবং কোচের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে পারে কিনা। তবে এখানে একটা মজার বিষয়, সেটা হলো ইস্টবেঙ্গল দল নাকি দুজন ভালো স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে। ইউসুফ এজেজারি, যে প্লেয়ারটা গোল্ডেন বুট জিতেছে, এই মরশুমে সবথেকে বেশি গোল করেছে, সেই প্লেয়ারটাকেও ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনায় আছে। তবে যদি নতুন ভালো কোনো স্ট্রাইকার পায় তাহলে ইউসুফ এজেজারিকে কিন্তু রাখা হবে ব্যাকআপ স্ট্রাইকার হিসাবে। মানে ভাবো, যে প্লেয়ারটা একটা দলকে চ্যাম্পিয়ন করালো, সবথেকে বেশি গোল করলো একটা মরশুমে, সেই প্লেয়ারটা ব্যাকআপ প্লেয়ার হয়ে যাবে। মানে কত ভালো কোয়ালিটির বিদেশি স্ট্রাইকার আনতে চলেছে ইস্টবেঙ্গল। এখনো পর্যন্ত এইটুকুই আপডেট শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে। এছাড়াও দুজন আমাদের ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল দল তাদের দলে। আগামী মরশুমটা আশা করবো ইস্টবেঙ্গল দল ভালো ইনভেস্টর পাবে এবং নতুন করে দল গঠন করবে। মরশুম শুরুর খুব একটা বেশি দেরি নেই, ডুরান্ড কাপ 1 মাস মতো বাকি আছে এবং আইএসএল ওই 2-2.5 মাস মতো। তো তার মধ্যে দল গঠন করতে হবে, নতুন করে মরশুম শুরু হচ্ছে, ভালো খেলা উপহার দিতে হবে প্রতিটা দলকে। এবং সেই সঙ্গে লালেনজোয়ালা ছাংতে, এই প্লেয়ারটাকেও কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল দল ঝাঁপাচ্ছে এবং মোহনবাগান দলও কিন্তু রেসে আছে। এখন কে পায় লালেনঝোলা ছাং থেকে, এটাই দেখার বিষয়। আর ছাংতের যা কোয়ালিটি, শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল নয়, যে কোনো দলই তাকে নিতে চাইবে। মুম্বাই সিটি এফসিও তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চাইবে। তো এখনো পর্যন্ত যে খবরগুলো তোমরা সব পাবে, শুধু আমার চ্যানেল বলে নয়, যে কোনো চ্যানেল থেকে, ম্যাক্সিমাম ট্রেড রিউমার। এর পরবর্তীতে শিওর আপডেট আসবে, মোটামুটি 5-7 দিন পর থেকে শিওর আপডেট আসা শুরু করবে। সেই সমস্ত আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।